আসসালামু আলাইকুম। আরও একবার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আশা করি সকলেই ভালো আছেন। তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব এতটা মজাদার একটা পুডিং রেসিপি, যা ফ্রিজে রেখে ঠান্ডা হওয়াটা খেলে এতটা মজাদার হয় যে আপনি খেতেই থাকবেন আর মনে হবে না যে থেমে যায়। তো চলুন দেখি কিভাবে তৈরি করে নিয়েছি। এখানে আমি কিছুটা তরমুজ নিয়েছি, মেপে নেইনি কিন্তু অনুমানের উপরেই নিয়ে নেবেন যার যতটুকু। তো এটা আমি হাত দিয়ে চেপে রস করে নিব, কেউ চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। তো হাত দিয়ে চেপেই নিয়েছি আমি। এখন একটা ছাঁকনির মধ্যে ঢেলে দিচ্ছি, ছাঁকনিতে ছেঁকে নিব, কেননা এর মধ্যে যে বিচি বা এমনি ছাঁকাগুলো রয়েছে সেগুলো ফেলে দেব, দানা দানা যে অংশগুলো রয়েছে সেগুলো ফেলে দেব। আর এখানে মোটামুটি আমার 1.5 কাপের মতো রস হয়েছে। তো আমি সেটুকুই জাল করে নিচ্ছি। আর এই তরমুজটা একটু মিষ্টি টাইপের ছিল, এর জন্য আমি চিনিটা কম করে দিব। আর চিনি এতটা বেশি দিলেও কিন্তু ভালো লাগে না, চিনি কম করে দিলেই ভালো লাগে। তা আমি 2 চা চামচের মতো চিনি দিব, টেবিল চামচ কিন্তু না, চা চামচের 2 চা চামচ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ফ্রুট কালার। এটা কিন্তু একদমই অপশনাল, তো কেউ চাইলে এটা দিতে পারে, আবার স্কিপ করেও যেতে পারে। তো যার যার পছন্দ অনুযায়ী দিবে। আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আগার আগার পাউডার। তো সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু চুলার উপরে দিইনি, এখনও চুলায় না দিয়ে এগুলো মিশিয়ে নিচ্ছি, যাতে দানা দানা হয়ে দলা না ধরে যায়। তো চুলার উপরে দেওয়ার পরে দিলে দেখা যায় যে একটু দানা ধরে যায়। তো আমি এখন চুলায় বসিয়ে দিয়েছি, বসিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, জাল করে নিচ্ছি। আর এটা কিন্তু বেশিক্ষণ রান্না করে নিতে হবে না, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি আমি, এর বেশি লাগবে না। এতেই কিন্তু জাল হয়ে যাবে আর পুডিংটাও সুন্দর হয়ে যাবে। আর যদি আপনি বেশি জাল করে নেন তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এইরকম পর্যায়ে জাল রাখলে কিন্তু দেখা যাবে যে পুডিংটা একদম গলে যাবে না, আবার শক্তও হবে না, এত সুন্দর একটা সফট থাকবে, যা মুখে দিলে ভালো লাগবে। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়েছি। এখন যে বাটিতে ঢালবো সেই বাটির মধ্যে আমি একটু পানি গড়িয়ে নিচ্ছি, যাতে পুডিংটা যখন ঢেলে নিব তখন খুব সহজেই বের হয়ে আসে। তো আমি ঢেলে নিয়েছি, তরমুজের রসটুকু ঢেলে নিয়েছি। এখন এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে নর্মাল ফ্রিজে রেখে দিব, কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো নর্মাল ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, এখন এটা আমি বের করে নিব। তো আমি মোটামুটি 1 ঘন্টা পুরোপুরি হয়নি, তার একটু কম সময় ফ্রিজে রেখেছিলাম। তো এখন একটা ছুরি দিয়ে আমি যে বাটির সাইডের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি, তাহলে খুব সহজেই প্লেটে চলে আসবে। তো এরকম একটা প্লেট দিয়ে তারপরে উপরে তার বাটির উপরে রেখে তারপর আস্তে করে উল্টিয়ে দিব, যাতে পুডিংটা সুন্দর হয়ে পড়ে যায় প্লেটের উপরে। দেখুন কি সুন্দরভাবে চলে আসছে। পানি দিয়ে যখন আমি বাটিটা ভালোভাবে সিট করে নিয়েছি, তো এর জন্য কিন্তু পুডিংটা লেগে যায়নি, তো সুন্দরভাবে চলে আসছে। আর মাশাআল্লাহ, পুডিংটা দেখতেও যতটা ইয়ামি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজার। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।